কথায় কথায় কিছু মানুষ বলে থাকে ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন, আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে। মনে করেন টেবিলের উপর একটা গ্লাসের মধ্যে পানি আছে। এখন এই পানিটা তো আর এমনি এমনি আপনার মুখে এসে যাবে না, তাই না? এই জন্য উঠে বসতে হবে, গ্লাসটা হাতে নিতে হবে, তারপরে না আপনি পানিটা পান করতে পারবেন। ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আরেকটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই গরমের মধ্যে একটা আরামের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, মানে হলো তরমুজের শরবতের রেসিপি। এটা অনেক সহজ, সবাই পারবে, এটা কোনো ব্যাপারই না। তো আমি আজকে বাসায় বানিয়েছিলাম আর এই জন্যই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শরবতে এখানে অনেকেই অনেক কিছু দিয়ে থাকে, কিন্তু আমার আসলে মানে শরবতের মধ্যে অনেক কিছু দেওয়া একদমই পছন্দ না। দুধটাও আমার পছন্দ ছিল না, তারপরে আমি দিয়েছি শুধু মজা হওয়ার জন্য, আর আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এই জন্য। আর শরবতটা বানানোর আরেকটা কারণ আছে, সেটা একটু পরেই বলছি, ভিডিওটার সাথেই থাকুন। তো আপনাদের ভাইয়া 2টা তরমুজ এনেছিল সেদিন খাওয়ার জন্য, তো ভাবলাম যে একটা শরবত বানিয়ে খাই। আর শরবতটা বানানোর মেন কারণ হচ্ছে এই ব্লেন্ডারটা। এই ব্লেন্ডারটা কিন্তু আমরা এটা অফারে কিনেছি। এটা হলো স্বপ্নতে অফার দিয়েছিল, কিন্তু 2-1 দিন আগে, যে এটা ছিল মানে 1300 টাকায় আর কি একটা অফারে। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে যাও একটা দেখো পাও কিনা। তো সে অনেকগুলো স্বপ্ন দোকান ঘোরাঘুরির পরে তারপরে এটা পেয়েছে। তো বাসা আনার পরে ভাবলাম যে দেখি এটার মধ্যে মানে কেমন কাজ করে আর কি। তো এই জন্যই মূলত আমাদের এই শরবতটা বানানো। তো আমি তরমুজগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে দিয়েছিলাম আর কি, তারপরে আপনাদের ভাইয়া সব কিছু প্রসেসিং করবে। মানে আপনাদের ভাই আবার এইসব কাজ খুব ভালো পারে, তার অনেক নাকি ভালো লাগে। আর বাসায় ছিল যেহেতু, তাই দুজনে আর কি শেয়ারিং করে কাজ করছিলাম। আমার বাসায় আমি আসলে বরফ জমাই না, কারণ হলো অনেক বেশি ঠান্ডার প্রবলেম আমার প্লাস আপনাদের ভাইয়ার, এই জন্য। তারপরও আমি এই শরবতটা শুধু বানানোর জন্য অল্প একটু বরফ জমিয়েছিলাম। তেমন কিছুই দেইনি শরবতের মধ্যে, সিম্পল একদম বিষয়। তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে তারপর হলো এর মধ্যে হলো চিনি দিয়েছিলাম, তারপরে দুধ দিয়েছিলাম পরিমাণ মতো। অনেকে গোলাপ জল বা হলো বিট লবণ দিয়ে থাকে, কিন্তু আমার তো গোলাপ জল একদম পছন্দ না, আর আপনাদের ভাই আবার বিট লবণ পছন্দ করে না। তো এই জন্য ভাবলাম ঠিক আছে, দুইটা স্কিপ করে এভাবে আমরা নর্মালি বানাই। আর অনেকেই এই শরবতটা মানে ব্লেন্ডার করার পরে হলো ছেঁকে নেয়, কিন্তু আপনাদের ভাই আর ছেঁকে নেয়, কারণ সে এমনভাবে এটাকে ব্লেন্ডার করছে মানে কিচ্ছু আর এখানে নাই আর কি। তো এই জন্য আর আমরা ছেঁকে নিই, তারপরে হলো এইভাবে গ্লাসে পরিবেশন করলাম, মানে অনেক বেশি মজা হয়েছিল। আর তরমুজ তো এমনিতেই মজা, আর ফ্রিজে রাখলে তো তরমুজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি তরমুজ বাজার থেকে আনার পরেই ফ্রিজে রেখে দিই, তারপর ওইটা খাই। আর শরবত বানালে তো ভালোই লাগবে, এটা কোনো এমন বিষয় না। এই গরমের জন্য এরকম এক গ্লাস শরবত অনেক বেশি দরকার, তাই না? তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।